হচ্ছে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও। তাই পিরিয়ডের স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও ভিজিবিলিটি দিবে এর আর কোনো। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজশাহীতে জেগে ওঠা পদ্মার চরে স্বপ্নের ফসল বুনছে কৃষক। নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত জমিতে আশীর্বাদ সরিষা চাষ। রাজবাড়ীর মুক্ত জলাশয়ে অবৈধ জালের ব্যবহার, বিলুপ্তির পথে দেশীয় মাছ, জনবল সংকটকে দুষছে মৎস্য বিভাগ। এবং শুল্ক কমানোয় রমজানে সব পণ্যের দাম থাকবে সহনীয়, জানালেন বাণিজ্য উপদেষ্টা। টিসিবিতে 3 কেজি আলু 40 টাকায়। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন কৃষি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। রাজশাহীতে পদ্মার পানি নেমে যাওয়ায় জেগে ওঠা চরে ফসল বুনতে ব্যস্ত চর এলাকার চাষিরা। মাসখানেক ধরে পদ্মার বিস্তীর্ণ চরে ভুট্টা, বাদাম, মসুর ডাল, খেসারি, টমেটো, চীনাবাদাম, বেগুন সহ বিভিন্ন ফসল চাষ করতে শুরু করেছেন কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে পদ্মার চরে ফসল ফলাতে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে। মতিউর মুর্তজার তথ্যে রঞ্জু মাহমুদের ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটির বুকে জেগে উঠেছে সবুজ প্রাণ। এ যেন নিষ্প্রাণ চরে জীবনের আহ্বান। পদ্মা নদীর পানি নেমে যাওয়ায় জেগে ওঠা চরে ফসল বুনতে শুরু করেন চাষিরা। মাসখানেক আগে থেকেই চলে রোপণ। এমনই এক চাষি রাজশাহীর শ্রীরাম এলাকার সরোজ আলী জানান, এবার 5 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। পলি পড়ায় চরের জমিতে উৎপাদন ভালো হয়। বিঘা প্রতি 40 মণ ভুট্টার আশা করেন তিনি। চরে আপনার হলো গম, ভুট্টে, খেসারি, শিয়াঞ্জা, মসুর, এগুলা সব আবাদ লাগানো ভালোই হয়েছে। আপনার এখনো সময় আছে, 2 থেকে 2.5 মাস লাগবে। আর কৃষি বিভাগ বলছে চরের ফসল চাষ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে। চর এলাকায় তো আমাদের বিভিন্ন ব্লক আছে, সেই ব্লকে উপসহকারীরা থাকেন। উপসহকারীরা আমাদের কৃষি প্রযুক্তি সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রদর্শনী দিয়ে থাকে কৃষকদের এবং ট্রেনিং দেওয়া থাকে। ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। চর এলাকার জন্যই একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টের আওতায় আমাদের এই রাজশাহী জেলায় পবা, গোদাগাড়ি, বাঘাতে কিন্তু আমাদের কাজ চলছে। রাজশাহী জেলায় পদ্মার চরে 10,187 হেক্টর জমিতে 54,923 মেট্রিক টন ফসল উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনার নিচু এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কাঙ্ক্ষিত ফসল পাননি চাষিরা। বাজারে ধানের দাম ভালো হলেও ফলন কম, তাই কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। তবে উঁচু এলাকাগুলোতে বন্যার প্রভাব কম থাকায় ধান কাটা শুরু করেছেন সেসব এলাকার কৃষকরা। ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদের পরামর্শ কৃষি বিভাগের। সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় এবার অসময়ের বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিচু এলাকার ফসলি জমি। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় মৌসুম হলেও আমন ধানের আবাদ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। তারা বলছেন বাজারে ধানের দাম ভালো, অথচ এবার কাঙ্ক্ষিত ফসল পাননি তারা। আগের মতো ধান নাই, বন্যা খাইছে অনেক জমিন। ফুকাও মারতেছে, খুব কষ্টের মধ্যে হয়েছি। এই বছর খুব বন্যা, আমরা খুব ক্ষতিগ্রস্ত করছি। কাটা প্রতি 1-1.5 মণ করে কম হইতেছে।
এরপরে ধরুন ফুকে একটা আক্রমণ করছে যে অনেক করে 20 দিয়ে মানুষ শেষ। বাজার ঠিক আছে কিন্তু এবার ফলনও ঠিক আছে কিন্তু এই যে পানিটা আয়া ওকালে অনেক ক্ষতি করছে করে আছে। ক্ষতি পুষিয়ে নিতে সরিষার মতো দ্রুত ফলনশীল ফসল আবাদে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বন্যা এবং পাহাড়ি ডোলের কারণে যে বন্যাটা হয়েছিল এর ফলে আমাদের বেশ কিছু রূপা আমাদের জমি নষ্ট হয়ে গেছিল। এখানে প্রায় আমাদের 24,667 হেক্টর রূপা আমাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সেই ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা বর্তমানে সরিষা আবাদ করার জন্য কৃষক ভাইদেরকে আমরা ব্যাপকভাবে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি পরামর্শ সহ। উঁচু এলাকায় বন্যার প্রভাব কম থাকায় এরই মধ্যে ধান কাটা শুরু করেছে কৃষক। এবছর জেলায় 1,35,140 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পেঁপে ও কুমড়া চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের কৃষকরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, পেঁপে ও কুমড়া চাষে সফলতার কারণ হিসেবে কি বলছেন কৃষক? আপনি ঠিকই বলেছেন যে পেঁপে এবং কুমড়া চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের এক কৃষক, উদ্যমী কৃষক আবু বকর সিদ্দিক সুমন। তিনি 1 একর জমিতে পেঁপে চাষ করেছেন। ইতিমধ্যে তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে বছর যেহেতু বন্যা হয়েছে বিক্রি করেছেন, এখনো কিন্তু যে পরিমাণ পেঁপে আছে সে তাতে তিনি বলেছেন যে আরো 2 লাখ টাকা পেঁপে বিক্রি করতে পারবেন। তিনি সফল উদ্যোক্তা এবং কৃষি বিভাগও বলেছেন যে আবু বকর সিদ্দিক সুমন তিনি সফল উদ্যোক্তা। গত বছর তিনি যেমন কুমার চাষ করে একটা সফলতা পেয়েছেন, এবারও দেখতে আমরা ক্যামেরার চোখে একটু দেখাই যে কুমার চাষ কিন্তু শুরু হয়েছে এবং কুমারের ছোট ছোট ফলনও কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। গত বছরও তিনি ব্যাপক ফলন পেয়েছেন, এবারও তিনি আশা করছেন যে এই কুমার চাষেও তিনি সফলতা অর্জন করবেন। এবং এই মুহূর্তে যে পেঁপে গাছগুলোতে পেঁপে রয়েছে আমরা দেখছি খুবই সুন্দর। এবং এই গাছের যেমনটা তিনি আমাদেরকে বলেছেন যে গাছের মাটির থেকে একদম উপর পর্যন্ত কিন্তু পেঁপে ছিল। তিনি যেমনটা বলেছেন, একই সঙ্গে কৃষি বিভাগও বলেছেন যদি আবু বকর সিদ্দিক সুমনের মতো যদি এই কৃষিকাজ শুরু করে যুবকরা, উদ্যোক্তারা, তাহলে কিন্তু কৃষিকাজে যেমন সফলতা আসবে তেমনি মানুষের যে চাহিদা পূরণ হবে, অন্যদিকে স্বাবলম্বী হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তো আমরা যদি একটু সুমনের সঙ্গে একটু সফলতা অর্জন করেছেন, 1 মিনিট একটু কথা বলি যদি আপনি বলেন ছোট্ট করে। অ্যাকচুয়ালি সফলতা বলতে আমি এটুকু বুঝি, আমি কৃষি নিয়ে ছোটবেলা থেকে আমি মনে প্রাণে কৃষিকে ধারণ করতাম। যদিও দেশ বিদেশে আমার জীবনটা কাটছে, পরবর্তীতে আমি বিদেশে এই কৃষির উপর ট্রেনিং নিয়েছি। এখন আপনাদের দোয়ার পক্ষে আমি 4 বছর পর্যন্ত এটা নিয়ে সাধনা করি এবং এখন আমি মোটামুটি সফল বলতে আমি এটুকুই বুঝি। আমার একটা স্বপ্ন ছিল যে আমি অবহেলিত কৃষকদেরকে আমি একটা মোটামুটি কৃষির দ্বার ধরে আনতে চাচ্ছি এবং সেটা এমন এক পর্যায়ে আসছে আপনারা শুনে খুশি হবেন যে আমি 6,000। মিরন, আপনাকে ধন্যবাদ। মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাজবাড়ীর বিভিন্ন মুক্ত জলাশয় থেকে হারাতে বসেছে দেশীয় প্রজাতির অনেক মাছ। খাল, বিল, নদীতে চায়না দুয়ারি, অবৈধ কারেন্ট জাল, নদ নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে বিলুপ্তির পথে বেশ কয়েক প্রজাতির মাছ। আর বাজারে যেসব দেশীয় মাছ পাওয়া যায় সেগুলোর দামও চড়া। দেশীয় মাছ রক্ষায় জনবল সংকটকে দুষছে মৎস্য বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাছে ভাতে বাঙালি প্রবাদটি যেন এখন বন্দি কেবল সাদা পৃষ্ঠার কালো অক্ষরে। বাস্তবতা এখন অনেকটাই ভিন্ন।
বাঙালির পাতে বাতাসি, রয়না, গুতুম, পাবদা, শোল, গজার, মলা, ঢেলা এমন নানা দেশীয় মাছের দেখা মিলত একসময়। কিন্তু বর্তমানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল, নদীতে অবৈধ বাঁধ দেয়া সহ জলাশয় সেচে মাছ ধরায় এসব মাছ এখন হারাতে বসেছে। মাছটা মারিয়ে ফেলা হলো চায়না জালে, সেই কারণে হলো মনে করেন মাছের উৎপাদন হলো একটু কম। চায়না জালে একবার ছোট থেকে বড় মাছ ধরে, ওটা মানে একবার বেসন্ত মাছ শেষ হয়ে যায়। দেশি মাছ এর ভিতর গুতুম, রয়না অনেক ধরনের মাছই নাই। এসব জাল তো বটেই, জনবল সংকটকে দুষছে জেলা মৎস্য বিভাগ। আমাদের মৎস্য ডিপার্টমেন্টের রাজবাড়িতে 64 জনের ভিতরে মাত্র 19 জন বা 20 জন কর্মরত আছে, বাকি পদগুলো কিন্তু শূন্য। মৎস্য ডিপার্টমেন্টের কর্মকর্তাদের কিন্তু এখনো এই ক্ষেত্রে প্রশাসনিক জরিমানা বলেন বা জেল দেওয়া বলেন, এই ধরনের কোনো ম্যাজিস্ট্রেসি নেই। এই চায়না দুয়ারি জাল ধরার পরে বা যে ব্যক্তির জাল আমরা বিনষ্ট করতে পারি, কিন্তু এই চায়না দুয়ারি জাল যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কিন্তু আমরা নিতে পারি না। মুক্ত জলাশয়ের মাছ রক্ষায় তৎপর জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের এই দেশীয় যে ঐতিহ্য আছে মাছে ভাতে বাঙালির, সেই ঐতিহ্যের একটা অংশ। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ নিলে মুক্ত জলাশয়ের মাছ রক্ষা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কৃষি সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। দারুণ অফার! প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। ওর ভালোর জন্য। আমরা ওর ভালো চাই। ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এর এরগোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফ্যাব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপেন্ট, ওর ভালোর জন্য। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। লাইফ থেকে
বেশি পেলে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেলে live like you mean it, rise and live like you mean it. বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 কৃষি সংবাদ। শুল্ক কমানোয় রমজানে সব পণ্যের দাম সহনীয় থাকবে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে টিসিবি ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি না আসা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন হাই হতাশ, তখন সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টিসিবির মাধ্যমে আলু, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে টিসিবির কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, বাজার সহনীয় রাখতে বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। কেউ যেন পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য টিসিবির কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি। উপদেষ্টা বলেন, পণ্য আমদানিতে ভারত, পাকিস্তান, চীন দেখা হবে না। সব দেশের সঙ্গে উদার বাণিজ্য নীতি অব্যাহত রাখবে সরকার। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। কম দামে পণ্য পেয়ে স্বস্তির কথা জানান সাধারণ মানুষ। সরকারের কাছে দাবি জানান এরকম কার্যক্রম অব্যাহত রাখার। কম দামে দ্রব্যমূল্য পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। বাজারে গেলে তো বেশি দাম লাগতো। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম, সেই তুলনায় আমরা টিসিবি থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। আমাদের মতো যারা লোকজন এরা যেন সবসময় পায় এরকম। নতুন পণ্যের সরবরাহ বাড়লে দ্রুতই বাজারে স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশার কথাও বলেন সাধারণ মানুষ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, নদী, খাল, বিল থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, ব্যাপক হারে বেড়েছে হাইব্রিড মাছের চাষ। এ নিয়ে মৎস্যজীবীরা কি বলছেন, সংকট উত্তরণে স্থানীয় সরকারি বা কি ব্যবস্থা নিচ্ছে, এসব বিষয় নিয়ে জানাতে নড়াইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খাইরুল আরেফিন রানা। রানা, ধন্যবাদ। নড়াইলে ছোট বড় অন্তত 10টি নদী, অসংখ্য খালনালা এবং কয়েকটি বিল পরিবেষ্টিত। নড়াইলে একসময় দেশীয় মাছের ভাণ্ডার হিসেবে খ্যাতি থাকলেও আজকে কিন্তু সেই মাছের ভাণ্ডারের সেই খ্যাতি কিন্তু আজকে প্রায় ধ্বংসপ্রাপ্ত। এর কারণ হিসেবে আমরা যেটি বলতে পারি, প্রথমেই আসে হচ্ছে যে মাছের অতি আহরণের যে বিষয়টা, বিভিন্ন প্রকার অবৈধ পদ্ধতিতে মাছ আহরণ, যেটি আমরা এখানে উল্লেখ করতে পারি। চায়না জাল, কারেন্ট জাল, বাধাই জাল সহ বিভিন্ন প্রকার অবৈধ পদ্ধতিতে লোভী জেলেরা অতিরিক্ত মাছ আহরণের লোভে এই অতিমাত্রায় মাছ আহরণ করার ফলে কিন্তু দেশের হচ্ছে মাছের যে প্রজনন সেটি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ফলে কিন্তু মাছের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মাছের উৎপাদন এবং মাছের বিভিন্ন প্রজাতির মাছ ইতিমধ্যেই কিন্তু বিলুপ্তি প্রায় প্রজাতির খাতায় নাম লিখিয়েছে। এখানে আমরা নড়াইলে বলতে পারি যে আপনার সরপুঁটি মাছ, চিতল মাছ, ভেটকি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ইতিমধ্যেই বিলুপ্ত প্রায় প্রজাতির খাতায় নাম লিখিয়েছে। তা আসলে এই যে এর কারণ হিসেবে আরও একটি বিষয় সেটি হচ্ছে উজানের পানি প্রবাহের স্বল্পতার কারণে। ওকে, এই ছিল আমার কাছে নড়াইল থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খাইরুল আরেফিন রানা। হাইব্রিড মাছের আধিক্যে পাবনার নদ নদী, খালবিল থেকে বিলুপ্ত হতে বসেছে দেশীয় প্রজাতির মাছ। নদী, বিল থেকে দেশি মাছ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে জেলার হাট বাজারগুলোতেও। দেশি মাছ জায়গা করে নেয়া মাছের দাম কিনতে গুনতে হচ্ছে বাড়তি পয়সা। পাবনার বড় বাজারের মাছ বিক্রেতারা জানান, পুঁটি, শোল, খলিশা, জিউল, মাগুর, পাবদা, কই, বোয়ালের মতো দেশীয় মাছ বাজারে পাওয়া যায় না, ফলে বাধ্য হয়ে ঝুঁকতে হয় হাইব্রিড মাছ বিক্রিতে।
আর এই ছিল নিউজ 24 কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true.